নমস্কার বন্ধুরা, সরস্বতী কিচেন চ্যানেল থেকে আপনাদের এখানে অনেক অনেক স্বাগত জানাই। তো বন্ধুরা, আজকে একটি দারুণ স্বাদের নাস্তা রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছে। তো বন্ধুরা, নাস্তাটি হচ্ছে যে চালের গুঁড়ো দিয়ে আজকে আমি তৈরি করব। তো কিভাবে তৈরি করব শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর নাস্তাটি যেমন সুন্দর খেতে তেমনি সুন্দর দেখতে। তো বন্ধুরা, প্লিজ যেন শুরু থেকে শেষ পর্যন্ত যেন আশা করে দেখবেন। তো বন্ধুরা, এই দেখুন আজকে যে নাস্তাটি বানাবো তার জন্য গাজর লাগবে। তো আমি আগে থেকে গাজর ছিলে নিয়েছি, ভালো করে ছিলে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তো গাজরটা প্রথমে আমি গ্রেট করে নেব, তারপরে নাস্তাটি বানাতে লাগবো। তো এই দেখুন আমি সবগুলো গ্রেট করে নেব। এই গাজর দিয়ে যে নাস্তাটি এত ভালো হয় খেতে, তা আমি প্রথমবার করব, দেখবেন। তো এই দেখুন বন্ধুরা, আমার গাজরটা গ্রেট করা হয়ে গেছে, সবগুলো আমি গ্রেট করে নিয়েছি। তো এই দেখুন এতটা হয়েছে। তো এবার আমি উনুনটা ধরিয়ে যে নাস্তাটি করব তার জন্য আমি ময়দাটা মেখে নেব প্রথমে। তো বন্ধুরা, উনুনটা আমি জ্বেলে দিয়েছি, এখন আমি কড়াইটা বসিয়ে দিচ্ছি। তো কড়াই আমি জল দিয়ে দিলাম, 1 বাটি মতো দিলাম। তো এই দেখুন 3টে আমি এলাচ নিয়েছি, জলের মধ্যে দিয়ে দিলাম। যে গাজরটা গ্রেট করে রেখে দিয়েছিলাম, তা গাজরটা দিয়ে দিচ্ছি জলে। এলাচটা দিয়ে দিলাম, যে গাজরের যে কাঁচা গন্ধটা থাকে তার জন্য দিয়ে দিলাম, গন্ধটা চলে যাবে, খেতেও ভালো লাগবে। তো অল্প একটু স্বাদ অনুযায়ী লবণ দেব। এরকম লবণটা খুবই অল্প দিয়ে দিলাম। তো এরকম চিনি নিয়েছে, তো চিনিটা দিয়ে দিলাম। ভালো করে নেড়ে নেব, অল্প একটু সেদ্ধ করে নেব। তো তারপর আমি চাল গুঁড়োটা এতে দিয়ে দেবো, তো ভালো করে মানে বেটার তৈরি করে নেব। তো বন্ধুরা দেখুন, গাজরটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, এই দেখুন একদম সেদ্ধ হয়ে গেছে। তো এবার আমি চালের গুঁড়োটা অল্প অল্প করে দেবো আর ভালো করে খুমড়ে মেরে নেবো। তো এই দেখুন আমি অল্প অল্প করে দিয়ে দিচ্ছি। এইভাবে ভালো করে আমি খুমড়ে মেরে একটা ডলা পাকিয়ে নেব, সবটাই দিয়ে দিলাম। তো এই দেখুন আমার ভালো করে কড়াই খুমড়ে মারা হয়ে গেছে। তো এবার আমি নামিয়ে নেব, নামিয়ে ভালো করে ঠান্ডা করে ভালো করে একটা ডো বানিয়ে নেব। তো এই দেখুন আমি একটা থালার মধ্যে ঢেলে নিলাম। তো বন্ধুরা, আমি হাতে ঠান্ডা জল দিয়ে এটাকে ভালো করে চেপে চেপে মেখে নেব, একটা ডো বানিয়ে নেব। এই দেখুন কত সুন্দর লাগছে, দেখুন গাজরটা দেওয়ার পর খুবই সুন্দর হয়েছে দেখতে। তো পুরো আমি একবার ভালোভাবে ডো বানিয়ে নেব। তো বন্ধুরা দেখুন, এটা চেপে চেপে ভালো করে একটা ভালো ডো বানিয়ে নিয়েছি, দেখুন খুবই সফট হয়েছে ডোটা। তো এই দেখুন এইভাবে মাখতে হবে, কত সুন্দর দেখুন আঙুলে চাপুন করে বসে যাচ্ছে। তো এই দেখুন আমি এইভাবে বল করে নেব, ভালো করে চেপে চেপে মেখে একটা গোল করে নেব। এই দেখুন চাটুতে একটু আমি ময়দা নিয়ে নিয়েছি, তো বেলে নেবো ভালো করে। তো এই দেখুন এইভাবে আমি বেলে নিয়েছি, খুবই পাতলা করলে হবে না, এই দেখুন এইভাবে মোটা করতে হবে। খুব পাতলা করলে মানে রেসিপিটি ভালো হবে না কো। তো এই দেখুন একটা ছোট গ্লাস নিয়েছে, তো এই গ্লাসের সাহায্যে আমি পুরোটাই কেটে নেব। তো এই দেখুন এইভাবে কেটে নেব। এই যে দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে, গাজরগুলো কত সুন্দর লাগছে, গাজর দিয়ে খুবই সুন্দর লাগছে দেখতে। তো এইভাবে আমি সবগুলোই কেটে নেব। তো দেখুন আমি এইভাবে ছোট ছোট করে গ্লাসের সাহায্যে কেটে নেব। তো এই দেখুন আমি একবার বেলে কতগুলো শুধু তুলে নিলাম, দেখুন ছোট ছোট করে কেটে নিয়ে। তো এইভাবে আমি সবগুলাই কেটে নেব।
তো বন্ধুরা দেখুন আবার আমি বলের মতো করে নিয়েছি, আবার আমি বেলে নেব। একবার বেলে নিয়ে কেটে নিয়েছি সবগুলোই, আবার এইভাবে আমি কেটে কেটে নেব ছোট ছোট করে। তো বন্ধুরা আমি যে গ্লাস দিয়ে কাটছি, আপনারা অন্য কিছু থাকলে অন্য কিছু দিয়েও মানে কেটে নিতে পারেন। আমার কাছে ছোট গ্লাস ছিল তাই আমি কেটে নিচ্ছি। তো বন্ধুরা দেখুন আবার আমি বেলে নিয়েছি, আবার আমি একইভাবে কেটে নেব। শুধু দেখুন কতটা উঠে গিয়েছে একদম গ্লাসের ভেতরে, এই দেখুন। তো এইভাবে আমি সবগুলোই কেটে নেব গ্লাসের সাহায্যে। তো বন্ধুরা দেখুন এই বাটি মাপ করে এক বাটি যে চালের গুঁড়ো নিয়েছিলাম তার থেকে কতগুলো দেখুন গোল গোল করে আমি নাস্তা বানিয়ে নিলাম। এই নাস্তাগুলো এখন আমি ভেজে নেব। তো বন্ধুরা আমি তেলটা দিয়েছি, তেলটা আবার তেতে গেছে। এখন আমি এই যে একে একে নাস্তাগুলো দিয়ে দেবো। খুবই তেলটা খুব গরম করতে হবে, হালকা বা গরম করলেও হবে না, একবারে অনেকগুলো দিয়ে নাস্তাটি হয় ভাজা। কত সুন্দর শুধু ফুলে যাচ্ছে দেখুন, ফুলে একদম মোটা মোটা হয়ে যাচ্ছে দেখুন। এই যে গাজরটা দিয়েছে, গাজরের কালারটা কত সুন্দর লাগছে দেখুন। এই দেখুন আমি আবার সব ওগুলো উল্টিয়ে দেবো, উল্টিয়ে দিয়ে ভালো করে ভেজে নেব। তো এই দেখুন আমার ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নেব। কত শুধু ফুলেছে দেখুন। বন্ধুরা আবারও দিয়ে দিচ্ছি, তেলটা খুব গরম হয়ে গেছে, তাড়াতাড়ি করে দিতে হবে। তো একবারে অনেকগুলো দিয়ে দিলাম। এই রেসিপিটা খুবই তাড়াতাড়ি হয়ে যায়, সময় লাগে না বেশিক্ষণ। এই দেখুন আবারও হয়ে গেছে, আবারও তুলে নেব। এটা নাস্তাও বলতে পারেন, এক ধরনের মানে চাল দিয়ে করেছি তো চালের পিঠেও বলতে পারেন। এই দেখুন কত সুন্দর শুধু ফুলে যাচ্ছে দেখুন, আর এই যে ঠান্ডা হলে একদম নরম তুলতুলে হয়ে যাবে। আমি একে একে সবগুলো ভেজে নিব। এগুলো হতে থাক, তো দুটো খেয়ে দেখ কেমন হয়েছে। ওই বাটিটা দে, বাটিটা দেবো, ছোট বাটিটা, অত বড় বাটি না। আমি দুটো দিয়ে দিচ্ছি, বাচ্চাটাকে খেয়ে দেখবে। লে, খা। ভালো লাগছে, নরম হয়েছে খেতে। এই দেখুন আবারও হয়ে গেছে, তুলে নেব। বন্ধুরা দেখুন কতটা শুধু ফুলে মোটা হয়েছে, আর দেখতে কত সুন্দর লাগছে। যে গাজরটা দেওয়া আছে দেখুন ফুলের মতো, দেখুন কত সুন্দর লাগছে ভেতরটা বা উপরটা। এই যে আর এক খোলা মতো আছে, আমি দিয়ে দিচ্ছি। এটা ভাজা হলে হয়ে গেছে। তো বন্ধুরা দেখুন আমার সবগুলো নাস্তাতে ভাজা হয়ে গেছে, এই দেখুন আমি তুলে নিচ্ছি। তো বন্ধুরা দেখুন আমি এক বাটি চালের গুঁড়ো বা কটা গাজর দিয়ে আমি কত সুন্দর নাস্তা বানিয়ে ফেললাম। একবার হলে এইভাবে বাড়িতে বানিয়ে দেখবেন, খুবই খেতে ভালো হবে বা দেখতে খুব ভালো লাগছে দেখুন। তবে বাচ্চাটাকে আবার কটা দেবো খাবে। তো বন্ধুরা দেখুন কত সুন্দর আমি নাস্তাটি বানিয়ে ফেললাম, আর কতটা ফুলকো হয়েছে দেখুন। একটা ছিঁড়ে দেখাচ্ছে আপনাদেরকে, এই দেখুন কত সুন্দর দেখুন ভেতরে একদম ফুলে গেছে দেখুন, ফুলে একদম টইটম্বল হয়ে গেছে। তো বন্ধুরা আশা করি আমার ভিডিওটা ভালো লেগেছে, ভালো লাগলে অবশ্যই আমাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন, আমার পাশে থাকবেন, আমাকে একটু সাপোর্ট করবেন।